বিলাসবহুল লঞ্চ থাকাকালীন বরিশালেরা কেনই বা ঝুলে ঝুলে ঢাকা যাবে। হাই, দিস ইজ মি সুপ্রিয়া। আই হোপ ইউ আর অল ডুইং ওয়েল। বরিশাল কিংবা দক্ষিণাঞ্চলের মানুষের জন্য লঞ্চ জার্নি কিন্তু একটি ঐতিহ্যবাহী বিষয়। লঞ্চ জার্নি মানে বাংলাদেশের নদীমাতৃক জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা। আপনি শুধু আরামদায়ক জার্নি করতে পারবেন না, তার সাথে কিন্তু আপনি সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং এই লঞ্চের রাতের ভিউটা জাস্ট অসাধারণ হয়ে থাকে। তোমরা যারা এখনো বরিশালের লঞ্চে উঠোনি, তোমরা বরিশালে ঘুরতে এসো এবং অবশ্যই তা কিন্তু লঞ্চ করে। আমরা ঢাকা যাওয়ার জন্য একটি সিঙ্গেল কেবিন নিয়েছিলাম। সিঙ্গেল কেবিনে কিন্তু একজনই থাকতে পারবে এবং দুজন যদি থাকো সেহেতু ওই একজনের জন্য তোমার এক্সট্রা আরেকটি টিকিট নিতে হবে, যে টিকিটের দাম হচ্ছে 300 টাকা। ডাবল কেবিন কিন্তু 2000 টাকা এবং কি ফ্যামিলি কেবিন রয়েছে, ফ্যামিলি কেবিন কিন্তু 3 থেকে 4000 টাকা। লঞ্চে ওঠার পর এই চানাচুর মাখা আর ঝালমুড়ি মাখা যারা মিস করে তারা লাইফে আসলে অনেক কিছুই মিস করে। আমরা প্রতিদিনই ডে বাই ডে এগুলো খেয়ে থাকি, কিন্তু লঞ্চে ওঠার পর না এগুলো একটু অন্যরকমেরই মজা লাগে। আমি জানি না, আমার কাছে তো অনেক বেশি মজা লাগে। এখানে একটু অন্যরকম ভাবে বানাই কিনা তাও জানি না, বাট আসলে অনেক বেশি মজা। তো গেলে আমাদের মধ্যে যারা তোমরা খাবার ক্যারি করো না তাদের জন্য দেখা যাক এখান থেকে আমরা কি অর্ডার দিই, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। ভর্তা আছে এখানে। রাতের খাবার অর্ডার দিয়ে আমরা একটু বাহিরে বের হই। লঞ্চ ছাড়তে ছাড়তে 9:30 বাজবে। ততক্ষণ আমরা একটু বাহিরে ঘুরে নিচ্ছিলাম এবং তোমাদের সাথে ভিউটা শেয়ার করছিলাম। তবে হ্যাঁ, লঞ্চে একা একা জার্নি করতে আমার একদমই ভালো লাগে না। এখানে যদি আমরা অনেকে মিলে আসতাম তাহলে আড্ডা দিলে আমাদের সময়টা একেবারেই কেটে যেত, এবং যখন আমরা অনেকে মিলে আসি তখন কিন্তু সারা রাত আমরা কেউই ঘুমাই না। যেহেতু দুজন ছিলাম আমরা অনেক বেশি বোরিং ছিলাম, এর জন্য এখন একটু ঘুরে টুরে আমরা একদম রুমে গিয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেই। জাস্ট ফাঁকে একবার দুবার বের হয়েছিলাম ওয়াশরুমের জন্য, আদারওয়াইজ এক ঘুমে আমরা একদম ঢাকা পৌঁছে যাই। তবে আমার কাছে কিন্তু লঞ্চ জার্নি বরাবর অনেক বেশি পছন্দের। আসে না আমাদেরকে লঞ্চ ছাড়বে এখন। হ্যাঁ, লঞ্চ ছেড়ে দেবে, কারণ এবারে ঝালমুড়ি খেতে পারলাম না, ডাকলাম। লঞ্চে উঠে ঝালমুড়ি না খেতে পারার আক্ষেপটা আমার রয়েই গেল। এদিকে বাকি দুইটা লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছিল। এখন মানামি এখানে ছিল, পারাবত এখানে ছিল, এখন মানামি ওই চলে গিয়েছে। গেম খেলতে খেলতে কিন্তু আমাদের রাতের খাবারও চলে আসে। আমরা মুরগি, ডাল আর চিংড়ি মাছের ভর্তা নিয়েছি। মাছ এখানে নেই তেমন কোনো, রূপচাঁদা ছিল, বাট রূপচাঁদা আমাদের যখন দেখাইছে একেবারে ছোট সাইজ। 300 টাকা দিয়ে ওই মাছ খাওয়াটা আসলে গাছ মানে মাছের গায়ে কোনো মাংসই নাই। দ্যাটস ওয়াই আমরা মাংস নিয়েছি, ডাল নিয়েছি আর চিংড়ি মাছের ভর্তা। ভর্তা শুধু চিংড়ি মাছই ছিল, আর কোনো কিছু ছিল না, তাই বাধ্য হয়ে শুধু চিংড়ি মাছই নিলাম। রান্না আসলে অনেক মজা, বিশেষ করে এই ডালটা দেখো। ওদের মুরগিটাও মজা, বাট মুরগি এরকম আমরা বাসায়ও এখানে 2 কোয়ার্টার নিয়েছি মানে। আর ডাল, ওদের ডালটা অনেক বেশি মজা হয়, আমি জানি না কেন, বাট সত্যি ওদের ডালটা অনেক বেশি মজা হয়। চিংড়ি মাছের ভর্তা, লেবু আগে চিংড়ি মাছের ভর্তা মজা। বরিশালের লঞ্চের খাবার নিয়ে মানুষের মধ্যে একটা আবেগ কাজ করে, বিশেষ করে পারাবতী লঞ্চের ডাল চচ্চড়ি কিন্তু খুবই বিখ্যাত। বরিশাল লঞ্চের খাবার একটি মিশ্র অভিজ্ঞতা দেয়। একদিকে যেমন এর নিজস্ব ঐতিহ্য স্বাদ রয়েছে, তেমনি অন্যদিকে কিন্তু দাম ও মানের ভিন্নতা যাত্রীদের মধ্যে আলোচনা ও বিতর্কের জন্য। লঞ্চের সবগুলো খাবারই আমার কাছে বেশ মজার লাগে, কিন্তু মাছ ভুনা কখনো আমি এখানে ট্রাই করিনি। সামটাইমস ফিশ ফ্রাই খাওয়া হয়। মজা লঞ্চের মানে যতগুলো খাবার আছে সবগুলো টেস্ট খুবই অসাধারণ। টেস্ট 2-1টা আইটেম বাদে আমরা ফিশ নিতে চেয়েছিলাম, কিন্তু ফিশের মানে সাইজটা ওরা নিজেরাই বলে দিয়েছে যে ওটা খুব একটা ভালো হবে না, তার কারণে আমরা চিকেন নিয়েছি এবং চিকেনটা খুবই সুন্দর। বিশেষ করে এখানের মধ্যে সবথেকে কি ভালো লাগলো? আমার কাছে ভালো লাগলো ডালটা, অবশ্যই ভালো লাগবে, কিন্তু আমার কাছে চিকেন এবং ভর্তা দুইটাই ভালো লেগেছে। আর দুইটা কম্বিনেশন অনেক মজা। হ্যাঁ, সেটাই। খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে হাঁটতে বের হই, এরপর একদম রুমে গিয়ে একটা ঘুম দেই। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাতে একদম ভুলবে না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।